আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বাঘ যখন দুই পা পিছিয়ে যায় তখন এটা ভাবার কোনো উপায় নেই যে সে ভয়ে পেছনে গেছে। মূলত সে আরো শক্তিশালীভাবে আক্রমণ করার জন্য তার সময় এবং পরিকল্পনা করছে, এবং হঠাৎ করেই কিন্তু সে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করতে। সিরিয়ার ভেতরে আজকে আমরা যা দেখছি, ইসরায়েলের এই আধিপত্য প্রক্সিদের মাধ্যমে এটা যে হতে পারে ইরান বহু আগে থেকেই জানতো, এবং রাশিয়াকে বারবার তারা অনুরোধ করেছিল, এবং সিরিয়ার কন্ট্রোল তাদের দেওয়ার জন্য রাশিয়া কিন্তু কোনোভাবেই রাজি হয়নি। এমনকি কয়েকটি বড় সামরিক ঘাঁটি এবং সেনা ঘাঁটিও তৈরি করতে চেয়েছিল ইরান, তবে রাশিয়া অনুমতি দেয়নি। রাশিয়া ভেবেছিল যে তার একক আধিপত্যে এই জায়গায় ইরান বড় ধরনের প্রশ্ন তৈরি করতে পারে, ঝুঁকি তৈরি করতে পারে, যার জন্য কিন্তু কোনো সুযোগ সে দেয়নি। আর শেষমেশ কি হলো, রাশিয়া নিজেই কিন্তু এখান থেকে চলে গেল, বলতে পারেন অনেকটা পালিয়ে গেল। আর এই ঘটনার জন্যে ইরানের কিন্তু প্রস্তুতি ছিল না, ইরানের সামরিক সদস্যদের পর্যাপ্ত উপস্থিতি কখনোই ছিল না। সিরিয়ার ভেতরে যে এই ধরনের বড় একটা প্রলয় তারা মোকাবেলা করবে তা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি। এখন যা ঘটার ঘটে গেছে সেটা তো আর পরিবর্তন করা যাবে না, তবে ভবিষ্যতে ইসরায়েল একক ভিত্তিতে এখন যা করছে তা করতে পারবে সেটা তো হতে পারে না। আর এটাই এখন নিশ্চিত করতে চায় ইরান গোলান মালভূমির যে সকল এলাকা নতুন করে দখল করেছে ইসরায়েল, এমনকি সিরিয়ার কৌশলগত জায়গায় যেগুলো দখল করেছে, এই জায়গায় রাশিয়া নিশ্চিত করেছে যে সিরিয়ার 500 বর্গ কিলোমিটার এলাকা নতুন করে ইসরায়েল দখল করেছে। সেই জায়গার ভেতর ইরান তার সিরিয়ার প্রক্সিদের মাধ্যমে মুহুর্মুহুর ড্রোন হামলা করতে চায়। শুধু করতে চায় বিষয়টা এরকম নয়, তাদের বহর থেকে প্রায় 1,500 নতুন অত্যাধুনিক ড্রোন, বিভিন্ন ধরনের কামিকাজে ড্রোন তারা তৈরি করে অলরেডি তাদের প্রক্সিদের হাতে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটা ডেলিভারিও শুরু হয়ে গেছে। আর এ কথা আমি বলছি না, কিন্তু স্বয়ং ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট পৃথিবীর অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইসরায়েলের রাষ্ট্রোক্ত সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এই জায়গায় পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে রিয়ারমেনিং রেসিস্টেন্স ওই এলাকায় একটা নির্দিষ্ট স্থানের ভেতর ইরানের প্রক্সিরা রয়েছে, তাদের কাছে এই 1,500 ড্রোন ডেলিভারি দেওয়া হচ্ছে, যার সকলগুলোই কিন্তু কামিকাজে বা আত্মঘাতী ড্রোন। তবে এই ক্ষেত্রে ইসরায়েল দাবি করেছে যে এই ড্রোনগুলো দেয়া হবে কুর্দিস্তানের যে কুর্দি যোদ্ধারা রয়েছে যারা তুরস্কের বিরুদ্ধে লড়াই করেছে তাদের দেয়া হবে, এবং এই ক্ষেত্রে ইসরায়েলের পক্ষ থেকে তুরস্ককে আহ্বান জানানো হয়েছে যে আমাদের সঙ্গে একত্রিত হন এবং ইরানের বিরুদ্ধে লড়াই করুন। কিন্তু ইরান এই ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে কুর্দিদের শক্তিশালী করেছে, কুর্দিদের বিরুদ্ধে আপনারা লড়াই করছেন। এখানে বলে রাখা ভালো যে এই কুর্দিরা যে অস্ত্রশস্ত্র ব্যবহার করছে তার থেকে বড় যে সাপ্লাইটা সেটা যুক্তরাষ্ট্রের পর এই ইসরায়েল দেয়, এবং ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনিই ঘোষণা দিয়েছেন এই কুর্দিরা হলেন আমাদের ভাই, তার মানে ইসরায়েলের সহযোগী, সুতরাং তাদের স্বার্থ সবসময় আমরা নিশ্চিত করব। এবং চিন্তা করুন যে কুর্দিরা ইসরায়েলের সহযোগী, ইসরায়েলের স্বার্থ নিশ্চিত করে তাদের নাকি অস্ত্র দিচ্ছে ইরান। দেখুন, 4টি দেশের ভূখণ্ড নিয়ে কুর্দিরা নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, সিরিয়া, তুরস্ক, ইরাক এবং ইরান, এই 4টি দেশের ভূখণ্ড নিয়ে তারা কুর্দিস্তান প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং কৌশলগতভাবে ইরানের সরাসরি শত্রু হলো এই কুর্দিরা। এছাড়াও এই কুর্দিরা বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রিত হয়ে যুদ্ধ করছে। এখন যে কুর্দিরা যুক্তরাষ্ট্রের পক্ষে হয়ে সরাসরি যুদ্ধ করছে এবং এর পূর্বে ইরানের ভূখণ্ডে কয়েকটি হামলার জন্য তারাই দায়ী, তাদের নাকি শক্তিশালী করার জন্য ইরান অস্ত্র দিচ্ছে। আর এটাই হলো ইসরায়েলের দাবি। এই দাবির ওপর ভিত্তি করে, প্রোপাগান্ডার ওপর ভিত্তি করে তারা তুরস্ককে তাদের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে
লড়াই করার জন্য আহ্বান জানিয়েছে। তবে তুরস্ক এই আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে, ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং তাদের যে সকল প্রক্সি রয়েছে সিরিয়ার ভেতরে বর্তমানে অ্যাক্টিভ রয়েছে তাদের লোকেশন ইরানের কাছে দিয়েছে যে এই সকল জায়গায় আমাদের প্রতিনিধি আছে, এই জায়গায় আক্রমণ করবেন না, বাকি সকল জায়গায় আক্রমণ করুন। ইরানের পক্ষ থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে যে কৌশলগতভাবে সিরিয়ার ভেতরে অভিন্ন স্বার্থ থাকার কারণে এই জায়গায় তুরস্কের সঙ্গে কৌশলগতভাবে তারা জোটবদ্ধ হয়ে কাজ করবে। দেখুন, অন্যান্য স্বার্থের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন তাদের আলাদা আলাদা কার্যক্রম রয়েছে, এটা কোনো সার্বিক জোট নয়। তবে সিরিয়ার ক্ষেত্রে এই জায়গায় ইসরায়েলকে প্রতিহত করার ক্ষেত্রে ইরান এবং তুরস্ক একই জায়গায় অভিন্ন কৌশল নিয়ে এগোবে, এই ক্ষেত্রে তারা একমত পোষণ করেছে। আর এর অংশ হিসেবেই এই বড় সাপ্লাইটা দিচ্ছে ইরান তার প্রক্সিকে, প্রায় ১৫০০ ড্রোন, যার হামলা হয়তো আগামী কয়েক দিনের ভেতরেই শুনতে পাবেন। যেভাবে হামলাটা হবে এবং এই যে রুটটা রয়েছে ইরান থেকে সরাসরি সিরিয়ার মধ্য দিয়ে লেবাননে অস্ত্র প্রেরণ করার, সেই রুটটাও কিন্তু উদ্ধার করতে হবে, যার জন্য কিন্তু ইরান একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে। সেই জায়গায় নতুন প্রক্সিকে শক্তিশালী করেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তাদের খবরে যেমনটা দাবি করেছিল যে ইরানের প্রক্সিরা ২০০০ ড্রোন এই জায়গায় দাবি করেছিল ডেলিভারি দেওয়ার জন্য ইরানের কাছে, তবে ইরান ১৫০০ দিয়েছে। তবে এই ক্ষেত্রে ইরানের আর্মির পক্ষ থেকে বিষয়টা নিশ্চিত করা হয়েছে যে সংখ্যাটা ১৫০০ নয়, ১০০০-এর মতো। ১০০০-এর মতো আপাতত তারা ডেলিভারি দিয়েছে। তারা নিজেদের প্রক্সির কথা বলেনি, তারা বলেছে যে আমরা আমাদের সামরিক বাহিনীর ভেতরেই ১০০০ ড্রোন ডেলিভারি দিয়েছি। দেখুন, ১০০০ ড্রোন এটা ইরানের জন্য বড় কিছু নয়, সুতরাং ঘোষণা দেওয়ারও কোনো বিষয় নয়। ইরানের হাতে বর্তমানে ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা সেটাই ৪-৫ হাজারের বেশি, সুতরাং ১০০০ ড্রোন তারা তৈরি করে তাদের সামরিক বাহিনীতে ডেলিভারি দেবে, সেটা ঘোষণা দেওয়ার কোনো কিছুই নয়। এই ঘোষণাটা বিষয়টাকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে একটা হাইপ তৈরি হয়েছে যে ইসরায়েলের ভেতরে লড়াই করার জন্য তুরস্কের সঙ্গে একত্রে সম্মানিত কৌশল করেছে ইরান। তার অংশ হিসেবেই কিন্তু বার্তা দেওয়ার জন্য তারা ঘোষণা দিয়েছে যে হ্যাঁ, আমরা ১০০০ ড্রোন ডেলিভারি দিয়েছি। এখন অনেকটা এরকম যে কান টানলে মাথা আসে এরকম বিষয়, সরাসরি যে তুরস্ক ইরানের পক্ষ হয়ে সামরিক যুদ্ধ করবে বিষয়টা এরকম নয়। ইরানের প্রক্সিরা ইসরায়েলের বিরুদ্ধে গোলান মালভূমি এবং ইসরায়েলের অভ্যন্তরে হামলা বৃদ্ধি করে এই ঘটনা সরাসরি লাভবান হবে। তুরস্ক দেখুন, বর্তমানে ইসরায়েলের বিভিন্ন ফ্রন্ট লাইন থেকে অন্তত পক্ষে ২০০০ সেনা সদস্য যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে সরিয়ে এনে সিরিয়ার ভেতরে যে কুর্দি জনগোষ্ঠী রয়েছে বা কুর্দি ফাইটাররা রয়েছে তাদের সঙ্গে কিন্তু মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আর যখন ইসরায়েলের সীমান্তে আবার নতুন করে উত্তেজনা বৃদ্ধি হবে এবং হামলাগুলো হবে, তখন কিন্তু যুক্তরাষ্ট্র বাধ্য হবে সেই ২০০০ সেনাকে আবার ইসরায়েলে ফেরত নিতে। আর ওই সময় কিন্তু এই যে কুর্দিস্তানের যে ফ্রন্ট লাইন রয়েছে সেখানে আর যুক্তরাষ্ট্রের কোনোই বাধা থাকবে না। তখন তুরস্ক যেমনটা করতে চাচ্ছে এই কুর্দিস্তানের ভেতরে তেমনটা করতে পারবে। তো যুক্তরাষ্ট্র বাধা দিচ্ছে, এই সময় কিন্তু যুক্তরাষ্ট্রের তুরস্কের সাথে সমঝোতা করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় থাকবে না। আর এই ক্ষেত্রে ইসরায়েলেরও এই সিরিয়ার ভেতরের ফ্রন্ট লাইনে তারা প্রবেশ করেছে, যে জায়গাগুলো তারা দখল করেছে সেগুলো ছেড়ে দিয়ে তাদের পূর্বের যে প্রস্তুতি ছিল গোলান মালভূমি সেখানেও যেতে তারা বাধ্য হবে। কারণ এখন কিন্তু ইসরায়েল সরাসরি বড় কোনো সামরিক হামলার সম্মুখীন হচ্ছে না। বর্তমানে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলছে, হামাসেরও ঠিক আগের মতো অতটা হামলা করার সক্ষমতা নেই এবং ইরানের সঙ্গে উত্তেজনা চললেও পাল্টা হামলার যে ঘটনা সেটা এখন পর্যন্ত শুরু হয়নি। সুতরাং একেবারে স্বস্তির সঙ্গে বর্তমানে ইসরায়েলের বাহিনী সিরিয়াকে কেন্দ্র করে যে চিন্তা করতে পারছে এবং কার্যক্রম নিতে পারছে, তবে এই সাপ্লাইটা যাওয়ার পর যখনই এগুলো ব্যবহার শুরু হবে তখনই কিন্তু ইসরায়েলের এত নিশ্চিন্ত এই সিরিয়া নিয়ে চিন্তা করার সুযোগ থাকবে না। সুতরাং এখানে দুই দেশই লাভবান হবে, তুরস্কও হবে, ইরানও হবে, যার জন্যই কৌশলগত এই সমঝোতা হয়েছে। বন্ধুরা, এই ধরনের সমঝোতার দরকার হলো ইসরায়েলকে নিবৃত করা। এখন এর জন্য কার সঙ্গে কৌশল করা হবে বা কে মিত্র হবে সেটা বড় বিষয় নয়। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে
আপনারা ব্যক্তিগতভাবে কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিই। নতুন করে আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।